বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের জানাই আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। কালকে একটা জায়গায় গিয়েছিলাম, মন্দিরে গিয়েছিলাম, যাওয়ার কথা ছিল ম্যাজিকে, কিন্তু এতটাই গরম ছিল আর এতটাই ভিড় ছিল, ওই রাস্তাতে প্রায় 3 বছর পরে গেলাম, তো বুঝতে পারিনি যে এতটা ভিড় থাকবে। আর ম্যাজিকেও জায়গা পাচ্ছিলাম না, সেই কারণে আমাদেরই এক পরিচিত দাদা আছে, ওই দাদাকে ফোন করলো। ওই দাদার একটা গাড়ি আছে, নিজের পার্সোনাল গাড়ি, তো ওই দাদাই গাড়ি করে আমাদেরকে একটু নিয়ে গেছিলো। শুধু তেল ভাড়াটা নিয়েছে এই 500 টাকার মতো। আর হচ্ছে একটু ঘুরে মন্দিরে ঘুরলাম, আর সামনেই পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের সামনে একটু গেছিলাম। মানে পাহাড় তো দূর থেকে দেখা যায়, সামনে তো যাওয়া সম্ভব না, ওই একটু গেছিলাম। আর একটা পার্কে গেলাম, কিন্তু পার্কের ভেতরে এত বানর, আর দাঁড়াবো কি, দাঁড়াতে পারিনি, কারণ যদি আবার বানর আঁচড় ঠাচড় দেয় তাহলে আবার ভ্যাকসিন দিতে হবে, আরও মানে উটকো ঝামেলা। সেই কারণে ওখানে বেশিক্ষণ দাঁড়াইনি, চলে এসেছি। এই 1.5 ঘন্টার মতো ছিলাম বাইরে। একটু মেন উদ্দেশ্য ছিল মন্দিরে যাওয়া, মন্দিরে প্রণাম করতে যাওয়া, কারণ কয়দিন ধরে আমরা খুব মরা মানুষের স্বপ্ন দেখছি। বিশেষ করে আমি আগে যেখানে ডায়ালিসিস করতাম সেখানে তো অনেকেই মারা গেছেন, তাদের স্বপ্ন দেখছি, মানে খুব ভয়ঙ্কর স্বপ্ন। তারা আমাকে ডাকছে, কাছে আসছে, তাদের সাথে কথা বলছি, এই সব দেখছি। আর হাজব্যান্ডও মানে বাজে বাজে স্বপ্ন দেখছে, সেই মরা মানুষেরই স্বপ্ন। তো সেই কারণেই একটু গেছিলাম মন্দিরে প্রণাম করতে। আর পুজো তো দিতে পারিনি বলতে, কারণ অতক্ষণ উপোস করে থাকা আমার পক্ষে সম্ভব না, সেই কারণে একটু প্রণাম করতেই গেছিলাম। এখন ঘর বাড়ি সব পরিষ্কার করব। এই যে ঘর বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে আছে, এগুলো সব এখন পরিষ্কার করব। পরিষ্কার করলাম সব কিছু। এই একটা ছোট টেবিল, এই টেবিলটার মধ্যেই ওষুধপত্র মানে যা যা জিনিস রাখার সব কিছু রাখা হয়। বাসন ছিল এতগুলো, বাসনগুলো মাজলাম সব। এটাই হনুমান মন্দির, দেখো, তোমাদেরকেও দর্শন করাই। আসলো বাড়িতে ভালো লাগছে না একটু, ওই জন্য একটু বেরোলো একটু, তাই ওখানে এখানে কার্শিয়াং দার্জিলিংয়ের রাস্তা একটু শুকনাতে আসলো একটু হনুমানজির মন্দিরের দর্শনে। খুব জাগ্রত মন্দির, শুকনা পাহাড়ের ঠিক উঠতে ঠিক আগে, এটা অনেকদিন পরে আসলো। হ্যাঁ রোহিণী পাই তো, রোহিণী পার্ক। হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ। খুব বানর আছে গো এখানে, একটু পাহাড়ে একটু উঠাই দিই রং টঙে একটু। চলো। আসলাম, আর বলেছিলাম ম্যাজিকে করে যাব, ম্যাজিকে করে যেতে পারিনি। একটা আমাদেরই চেনা জানা দাদা আছে, 500 টাকা নিল, ওই মন্দিরে গেলাম। আর পাশে একটা ফরেস্টের মতো ছিল, সেখানে একটু ঘুরিয়ে নিয়ে আসলো। এই হচ্ছে ঘোরা। ঘোরা বলতে মেন
উদ্দেশ্য ছিল মন্দিরেই যাওয়া, মন্দিরে গিয়ে প্রণাম করে আসলাম ভালো মতো, সেটাই। আর গরমে কোথাও গিয়ে শান্তি নেই, প্রচণ্ড গরম, মানে হাঁসফাঁস লাগে। আজকের মতো এইটুকুই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ভালো